বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 2024 এবং 26 সেশনে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য বয়সসীমা কী রাখা হয়েছে এবং আবেদন করতে গেলে আপনাদের অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে ক্যাটাগরি অনুযায়ী এবং আবেদনের শেষ তারিখ কী রাখা হয়েছে, কোন পোর্টাল থেকে আবেদন করবেন, A to Z এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। এবং আপনাদের অনলাইনে আবেদন করার জন্য আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বর্তমানে এই যে নোটিশটি কিন্তু বর্তমানে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, যেটি কিন্তু ডেটটি দেওয়া আছে দেখুন 16/5/2024 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো এবার আসি কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত বলা হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আমরা আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেলে আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসে 50% নাম্বার আমাদের কিন্তু পেতে হবে। এরপরে আসি, আমরা যদি SC ST OBC A এবং B PH এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, অবশ্যই কিন্তু 45% নাম্বার পেলে আমরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু 45% নাম্বার পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, তবে কিন্তু এই সমস্ত ক্যাটাগরি হলে তবে আবেদন করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম। তো এরপরে আসি বয়স সীমা কী রাখা হয়েছে। তো দেখুন এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে বলা রয়েছে যে আপনারা যদি জেনারেল কাস্টের হয়ে থাকেন, অবশ্যই কিন্তু 35 বছর হলে আবেদন করতে পারবেন এবং SC ST হলে 40 বছর আমরা আবেদন করতে পারবেন এবং এখানে OBC A এবং B ক্যাটাগরি হলে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং PH ক্যাটাগরি হলে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এক্স সার্ভিসম্যান হলে এখানে কিন্তু 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম। তো এরপরে আসি, এখানে কিন্তু আপনারা এই যে পোর্টাল রয়েছে www.wbb প্রাইমারি এডুকেশন org যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আমরা কিন্তু আবেদন করতে হবে। একটু পরে আমরা দেখে দেবো যে কোন পোর্টাল থেকে করবেন। তো দেখুন এখানে আরও বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু এখানে যে কোন কোন সাবজেক্টের ওপরে ভিত্তিতে আমরা কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, সেক্ষেত্রে আপনারা বেস্ট অফ 5 হিসাবে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। তো সেখানে দেখুন এখানে নাম্বার একটা বলা রয়েছে, যদি কোনো ব্যক্তি যে এখানে কিন্তু বেস্ট যে 5 নাম্বার হিসাবে কোন কোন সাবজেক্ট অনুযায়ী দেখা হবে। দেখুন আপনারা যদি 5টা কোনো সাবজেক্ট থাকে সেই অনুযায়ী কিন্তু নাম্বার হবে। যদি কোনো স্টুডেন্ট বাংলাতে 60 এবং ইংলিশে 81 এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 68 এবং জিওগ্রাফিতে 82 এবং হিস্ট্রিতে 62 পায় এবং যদি ফিলোসফি থাকে সেক্ষেত্রে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কিন্তু দেখাবে। এই ব্যক্তির কিন্তু 6টা সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 5টা অর্থাৎ বেস্ট অফ 5 হিসাবে কিন্তু নাম্বার এখানে ধরা হবে। তো সেক্ষেত্রে যদি আপনাদের অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে একটি উদাহরণস্বরূপ বলা হয়েছে যে যেটি কিন্তু বেশি নাম্বার থাকবে আপনাদের সাবজেক্ট অনুযায়ী সেটি কিন্তু পরপর সাজাতে হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে, দেখুন একটা সাবজেক্ট সাজানো হয়েছে। দেখুন প্রথমে 82, 81, 74, 68, 62 এই 5টা সাবজেক্ট কিন্তু এখানে নেওয়া হয়েছে। টোটাল কিন্তু 6টা সাবজেক্ট, তার মধ্যে কিন্তু বেস্ট 5 হিসাবে যেই 5টা সাবজেক্ট অনুযায়ী বেশি নাম্বার পেয়েছে সেই নাম্বার অনুযায়ী এখানে কিন্তু সাজানো হয়েছে। তো সেই অনুযায়ী টোটাল নাম্বার হচ্ছে দেখুন এখানে 367 বেস্ট অফ 5 হিসাবে। তো সেই অনুযায়ী 73.4% নাম্বার কিন্তু হচ্ছে। এই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তো আপনাদের আরেকবার বলবো, যদি কোনো স্টুডেন্টের উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্ট থাকে, সেই 6টা সাবজেক্টের মধ্যে যেটি বেশি নাম্বার পেয়েছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে সাজাতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। সেই অনুযায়ী যে নাম্বারটি হচ্ছে বেস্ট অফ 5 হিসাবে, সেই নাম্বার অনুযায়ী যে পার্সেন্টটি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। যদি আপনাদের উচ্চ মাধ্যমিকে 5টা নাম্বার থাকে অর্থাৎ 5টা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী যেটি বেশি নাম্বার হচ্ছে পরপর আপনি সাজালেন যে আপনি সাবজেক্টগুলো যে নাম্বার পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সাজালেন, সেই অনুযায়ী যেটি বেশি নাম্বার হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সাজাতে হবে। সেই সাজানো অনুযায়ী বেস্ট অফ 5 হিসাবে যে নাম্বারটি হচ্ছে সেই নাম্বার অনুযায়ী যে পার্সেন্ট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে আপনাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু এইভাবে কিন্তু জানতে হবে। তো এরপরে আসি আপনাদের এখানে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। তো দেখুন এখানে যারা জেনারেল রয়েছেন এবং ভোকেশনাল ক্যাটাগরিতে পড়েছেন, অবশ্যই কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এবং OBC A এবং B ক্যাটাগরির জন্য কিন্তু 750 টাকা এবং SC ST PH ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো অবশ্যই এরপরে আমরা যেটি জানাবো, আপনাদের অনলাইনে আবেদন করার জন্য যে পোর্টাল রয়েছে, যেটা আমাদের একটু আগে বলছিলাম, অনলাইনে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্সে রেগুলার মোডে, সেক্ষেত্রে 2024 এবং 26 সেশনে আমরা কিন্তু এই যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে করতে হবে wbb primary education.org
এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো কোন পোর্টাল থেকে করবেন একটু পরে আমাদের জানিয়ে দেবো। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনাদের আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারিখও বলা রয়েছে আপনাদের 16/5/2024 থেকে 31/5/2024 পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ মে মাসের 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে শুরু হয়েছে কিনা আমরা কিন্তু অনলাইন পোর্টাল থেকে দেখিয়ে দেবো। দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। তো দেখুন এখানে বিস্তারিত তথ্য বলা হয়েছে। প্রথমে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু জন্মের প্রমাণপত্র হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপলোড করতে হবে এবং তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে এবং একটি ফটো এবং সিগনেচার এখানে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এবং তারপরে আবেদনকারী আধার কার্ডের নাম্বার লাগবে। যদি আবেদনকারী আধার নাম্বারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আবেদনকারী বাবা কিংবা মা বা লিগ্যাল গার্জিয়ানের কিন্তু অবশ্যই আধার নাম্বার এখানে লাগবে যদি ক্যান্ডিডেটের না থাকে এবং তারপর এখানে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। যদি এসসি, এসটি, ওবিসি, এ এবং বি ক্যাটাগরি হয়ে থাকেন অবশ্যই কিন্তু সার্টিফিকেটটি অবশ্যই লাগবে, এখানে আপলোড করতে হবে এবং তারপরে আসি যদি পিএইচ ক্যাটাগরি হয়ে থাকেন অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট এখানে লাগবে, এখানে কিন্তু আপলোড করতে হবে এবং তারপরে যদি পেনশন বা সার্ভিস বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে যদি থাকে এবং তারপরে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ক্যান্ডিডেট যদি সাঁওতাল মিডিয়ামে পড়ে থাকে এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট যদি সাঁওতাল মিডিয়ামে পড়ে থাকেন অবশ্যই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগে যেটি কিন্তু বিডিও থেকে ইস্যু করা। অর্থাৎ সাঁওতাল মিডিয়ামে পড়লে অবশ্যই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে যেটি কিন্তু বিডিও থেকে ইস্যু করা, অবশ্যই কিন্তু সেটি এখানে আপলোড করতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে আসি এখানে কিন্তু বিস্তারিত তথ্য সমস্ত বিষয় তথ্য আমরা জানাবো। তো দেখুন এখানে আরও বিস্তারিত তথ্য এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন এখানে যদি আপনাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান করলেন, অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু এখানে জুনের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চেকিং হবে। যদি কোনো রকম রিজন দেখে তাহলে কিন্তু রিজেকশন হবে, সেক্ষেত্রে এখানে দেওয়া থাকবে এবং তারপরে যদি আপনাদের একটি মেরিট লিস্ট বার হবে যেটা কিন্তু ডিজিটালভাবে, সেটা কিন্তু জুনের 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত একটি মেরিট লিস্ট বার হবে। অর্থাৎ আপনাদের নাম্বার ভিত্তিতে একটি লিস্ট বার হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা যে কলেজে আবেদন করেছেন সেই অনুযায়ী একটি লিস্ট বার হবে, সেখান থেকে আপনি চেক করতে পারবেন। যদি আপনাদের লিস্টে নাম থাকে তবে কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারবেন। তবে আপনাদের বলব যদি আপনারা সিলেকশন হন, যদি মেরিট অনুযায়ী যদি আপনি সিলেকশন হন তাহলে কিন্তু অবশ্যই আপনার মেল আইডি কিংবা আপনার মোবাইলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন বা আপনার মোবাইলে কিন্তু ফোন আসবে আপনি যদি সিলেকশন হয়ে যান। তারপরে আপনি কিন্তু যে কলেজের জন্য আপনি সিলেকশন হয়েছেন সেই কলেজে অ্যাডমিশান নিতে পারবেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে আসি আপনাদের যে প্রকৃত ওই পোর্টাল থেকে বা যে পোর্টালের নাম আপনাদের বললাম ওই পোর্টালে প্রকৃত চালু হয়েছে কিনা আমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সুবিধার্থে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চলে এসেছি। তো এটি কিন্তু আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন, নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন wbbprimaryeducation.org এটি লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে আমরা কিন্তু এই যে পোর্টাল রয়েছে এখানে চলে আসতে পারবেন, কারণ এখান থেকে আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এবার হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন। তো এই পোর্টালে আসার পর এখানে দেখবেন একটি 3 ডট চিহ্ন রয়েছে যদি মোবাইল থেকে করে থাকেন, যদি কম্পিউটার থেকে করে থাকেন দেখবেন ইম্পর্টেন্ট লিঙ্ক বলে এখানে দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। তো যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে এখানে ক্লিক করলেন, করার পর দেখবেন একটু নিচের দিকে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে লেখা রয়েছে, তো এই লিঙ্কসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসার পর এখানে কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্কস বলে লেখা থাকবে এবং একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এই যে লিঙ্ক রয়েছে এখান থেকে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো দেখুন এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন। দেখুন এখানে একটা লেখা রয়েছে, দেখুন এই যে লিঙ্ক রয়েছে এখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে লেখা রয়েছে নিউ বলে লেখা রয়েছে এবং তার পাশে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সিজন 2024 এবং 2026 এই যে লিঙ্ক রয়েছে এখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে বর্তমানে কিন্তু লিঙ্ক প্রকাশ করে দেওয়া হয়েছে যেখান থেকে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বর্তমানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন যদি তার সম্পূর্ণ ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু একটি কমপ্লিট ভিডিও করে আমাদের দিয়ে দেবো চ্যানেলে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে আমরা আবেদন করার জন্য আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা পেমেন্ট করবেন এবং বয়স সীমা কী রাখা হয়েছে, কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করবেন এবং প্রকৃত অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা আমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দিলাম। তো আমাদের আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।